ক্রিকেটে আজ মহা অঘটন। আমরা জানতাম যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে একটা অঘটন হবে। সেটা পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচে পাকিস্তান একটুর জন্যে বেঁচে যায়, আর ইংল্যান্ড নেপালের ম্যাচে ইংল্যান্ড একটুর জন্য হেরে যায়, আর সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচে দুটো সুপার ওভার হলেও অঘটনটা হলো না। শেষ পর্যন্ত অঘটনটা করলো অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ের কাছে হারলো। তা অস্ট্রেলিয়ার ডাউনফল, অস্ট্রেলিয়া হারার কারণ কি, সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর হ্যাঁ, একটা বোনাস টিপসও আছে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে তোমরা জানতে সব টিম ক্যাপ্টেন অ্যানাউন্স করে দিয়েছিল, কিন্তু রাজস্থান ছাড়া রাজস্থানেরও ক্যাপ্টেন অ্যানাউন্স হয়ে গেছে, সেটাও আলোচনা করবে। চলো এই ভিডিওটা শুরু করা যাক। আমরা জানতাম যে অস্ট্রেলিয়া খুব একটা বড় টিম, অস্ট্রেলিয়ার কাছে ভালো প্লেয়ার আছে। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের মতন টিমের কাছে হারলো। এর হারার কারণ কি জানো? হারার কারণ একটাই হচ্ছে, তুমি যেই জিনিসটাকে সম্মান করবে না, ইজ্জত করবে না, রেসপেক্ট করবে না, সেই জিনিসটাও তোমাকে সম্মান ইজ্জত কিচ্ছু দেবে না। সেটাই হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে। 2023 টি-20 ওয়ার্ল্ড কাপ তোমরা সবাই 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ তোমরা সবাই জানতে ভারতের কাছে অস্ট্রেলিয়া জিতেছিল। অস্ট্রেলিয়ার একটা প্লেয়ার মিচেল মার্শ ট্রফির ওপর পা রেখেছিল। ওদের কাছে ট্রফি আছে বলে ওরা ট্রফিটাকে নিয়ে যা মন যায় তাই করলো। কিন্তু তারপর থেকে, ওই পা রাখার পর থেকে ওরা ট্রফিকে ইজ্জত করলো না, কিন্তু ট্রফিও ওদেরকে আর ইজ্জত করলো না। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপেও জিততে পারে নাই, 2025 চ্যাম্পিয়ন ট্রফিও জিততে পারে নাই, 2025 WTC টেস্ট জিততে পারে নাই, ওমেন ওয়ার্ল্ড কাপও জিততে পারে নাই। এর জন্যে তুমি যেই জিনিসটাকে ইজ্জত করবে না, সেই জিনিসটা তোমাকে ইজ্জত করবে না। অহংকার পতনের রাস্তা, এটা তোমরা সবাই জানো। কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো নেই। এইগুলো সবই হয়েছে অস্ট্রেলিয়ার সাথে। আমার মতে অস্ট্রেলিয়ার ডাউনফল এটাই মনে হয়, কোনো জিনিসকে যদি কেউ ইজ্জত না দেয়, সেই জিনিসও তোমাকে ইজ্জত দেবে না। তাতে তুমি যত বড়ই লাসেব হয়ে যাও, তুমি যত বড়ই টিম হও, তুমি ছোট টিমের কাছে হার মানতে বাধ্য। তার জন্য সব জিনিসকে ইজ্জত দিতে শেখো, ঠিক আছে? আমার মতে এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার ডাউনফল। তোমাদের যদি অন্য কিছু মনে হয় সেটা কমেন্টে জানাও। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আর ক্যাপ্টেন ঘোষণা করলো। সেই ক্যাপ্টেন আমরা জানতাম যে যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা, এই তিনটের মধ্যে একজন হবে আমরা জানতাম। কিন্তু শেষ পর্যন্ত ক্যাপ্টেন পেল রিয়ান পরাগ। ওয়েলকাম রিয়ান পরাগ, তোমার 2026 মানে IPL শুভ হোক। তুমি ফাইনালে উঠো, ফাইনাল জিতো। আমরা জানতাম যে রবীন্দ্র জাদেজা, সবাই বলছিল যে রবীন্দ্র জাদেজা হবে, যে সঞ্জু স্যামসন CSK-তে চলে গেছে আর রবীন্দ্র জাদেজা CSK থেকে এসেছে। রবীন্দ্র জাদেজা ওল্ড প্লেয়ার, রবীন্দ্র জাদেজাই হবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে রিয়ান পরাগই হলো। ঠিক আছে, ভালো ক্যাপ্টেন, 2-3 বার করেছে 2025-এ ক্যাপ্টেন্সি। তা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, আর এরকম ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।